হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে রাখি দেওয়ার পালা। তো আমি এখানে দাদাদেরকে রাখি পরিয়েছি, আর ভাই তো আসেনি, ও আসবো হচ্ছে 18 তারিখ। তো তার জন্য ওর রাখিটা হচ্ছে মিস হয়ে গেছে। যাই হোক, ওকে আমি কুরিয়ার করেও দিয়েছি, ওটাও এখনও গিয়ে পৌঁছয়নি। রাখির দিনে তোমরা সবাই নিয়ম করে কে কে রাখি দিয়েছ সেটা অবশ্যই বলবে। এবার যেটা পূর্ণিমা লেগেছিল, দুদিন হয়েছে, মানে শনিবারও হয়েছিল আর শুক্রবারও হয়েছিল, দুদিন। তো আমি নেক্সট ডেতেই রাখি দিয়েছিলাম দাদাকে, কারণ ওরও ছুটি ছিল না, আমারও ছিল না। তো ওর সাথে অ্যাডজাস্ট করে নেক্সট দিনে আমি দিয়েছি, আগের দিন হয়। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে ফটোশ্যুট ডান করে নিচ্ছি। তারপরে হচ্ছে ফটোশ্যুট করে হচ্ছে মিষ্টি খাওয়ার পালা, কে কাকে আগে মিষ্টি খাওয়াবে। ঠিক আছে, যাই হোক, আমি দাদাকে একবার খাই দিচ্ছি, দাদা আমাকে খাই দিচ্ছিল। তারপরে আমি প্রণাম করে নিই, ভেবেছিলাম যে এখানে বিছানাতে প্রণাম করব না, যখন বাইরে মানে নামবে বিছানা থেকে তখনই। তো দাদার জন্য আমি দেখো এই ছোট্ট কি সুন্দর কিউট একটা গিফট অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে ফটো ফ্রেম। তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে নিয়েছি। তো যাই হোক, দাদা যেহেতু দেখিনি, এটা আমি অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, প্রায় 15-20 দিন আগে। তো এখানে অনেক জায়গার ছবি আছে, কেদারনাথ, মানালি, তারপরে চেন্নাই সি বিচ, অ্যান্ড হচ্ছে আরও অনেক জায়গার ছবি, দাদার বার্থডে ফটো, আমার বার্থডে ফটো, কন্যাকুমারী ফটো, এয়ারপোর্টের ফটো। তো সব কিছু মিলিয়ে এক একটা ছবি দিয়ে এই ফটোটা বানিয়েছি। আর এই ফটোটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা সুন্দর ছবি। তো তারপরেও আমরা ফটোশ্যুট ডান করে নিচ্ছিলাম, কারণ যাই হোক ফটো তো তুলতে হবে না, তো তারই পোজ দিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে নিয়েছিলাম হচ্ছে একটা টি শার্ট, অফ শোল্ডার টি শার্ট, তোমাদেরকে সেটারও ভিডিও দেখিয়েছি। তো তার জন্য একটা নিয়েছিলাম অফ শোল্ডার টি শার্ট, এই যে দেখতে পাচ্ছ। আর দাদা আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, ব্ল্যাক কালার ড্রেস। আমার তো এটা খুব পছন্দ হয়েছে, বলছে যে আগে আমাকে দিয়ে দিয়েছে, তারপর বলছে না না ফটো তুলবোতে আবার কি। তো দাদার ড্রেসটা পরেও আমি ফটো তুলেছিলাম, সেটা ভিডিও করিনি আমি। তো এই দাদাকে দেওয়ার পরে আমি আরেকটা দাদাকে দিচ্ছিলাম, ও তো বসে পড়েছে একবারে চুপচাপ। ওই দাদার সাথে যেভাবে আমি সারাক্ষণ বকবক করি, এর সাথে ও কম আসে, তো তার জন্য এত একটা অ্যাটাচমেন্ট নেই। ঠিক আছে, ওকে আমি দিচ্ছিলাম। তারপরে ও বলছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে করে খাও, আস্তে আস্তে করে খাও। তারপরে আমিও রাখি বেঁধে নিলাম। আর আমাদের মধ্যে না রাখি বন্ধনে, রাখি পূর্ণিমাটাই আমরা সেলিব্রেট করি। আর যে ভাইফোঁটা হয়, ভাইফোঁটা আমাদের সেলিব্রেট করা হয় না, জানি না। আমি ছোটোবেলা থেকে সবসময় রাখি বন্ধনের সময় রাখি দিই। আর ভাইকে খুব মিস করছিলাম, ভাই আসবে হচ্ছে পরের মানে নেক্সট উইক আসবে। তো রাখি বন্ধনের সময় ভাই ছিল না, বাট লাস্ট ইয়ার ছিল। তো যাই হোক, ও বাড়িতে গিয়েছিল, ওর কলেজ এখন এক্সাম শেষ হয়েছে, ছুটিতে গিয়েছে 3 মাস, তারপরে হচ্ছে আসবে। তো যতদিনে আসবো অলরেডি রাখি শেষ হয়ে যাবে। তো তার জন্য ওকে আমি খুব মিস করছিলাম। আর তার জন্য আমি এই ড্রেসটা নিয়ে এসেছি, ওকে দিয়েছি, বলছি ঠিক আছে এটা নিয়ে নে। দেন হচ্ছে আবার সেই সেম ফটোশ্যুটের পালা, মানে ফটোশ্যুট তো করতেই হবে যাই হোক। তারপরে এখন দাদা দিয়ে দিয়েছিল টাকা, সেটাই আমি কাউন্ট করছিলাম। এই যে টাকা, এই যে দেখো, এই যে দেখো দাদা, একটা ফটো তুল। নমস্কার নমস্কার করুন। ছবি তুই তো আজ একটা ছবি তুলছ একটা, এটা কি মা, এটা কি সাশা সত্যি তারা বুঝতে हैं। তো রাখি বন্ধনের আরেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। এ হচ্ছে আমার কলিগ, যেখানে আমি কাজ করি। ওনা অনেক ভালো, ভাই আমি আর পাইনি। ওরা হচ্ছে 2 ভাই, ওদের বোন নেই। তো না, ও আমার মতো সেম এজি, বাট ও ভাই বোনের মতো করে টেক কেয়ার করে, মানে অনেক ভালো। যখন বিপদ আপদ হয় বা কীভাবে করে এত পরিমাণে হেল্প করে। কলিগ এত পরিমাণে হেল্প করতে আমি দেখিনি। হ্যাঁ করে, ঠিক আছে, বাট অনেকে পিছিয়ে পিছিয়ে গিয়ে বদনাম করে, বাট ও না খুব অন্যরকম। বাট এই গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে। ও বলছে যে আমি অ্যাকসেপ্টই করিনি তোমার থেকে। তো ওকে আমি যখন ওটা দিলাম, ও খুব খুশি হয়েছে। পরদিন আমাকে আবার এনে একটা ডেরি মিল্ক চকলেটও দিয়েছে। তো তোমাদের এই ওভারঅল রাখি বন্ধনের ভিডিওটা কেমন লাগলো? রক্ষাবন্ধন।
ওয়েলকাম, বাই।